এছাড়া গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছি এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, করোনা এবং ডেঙ্গুর আতঙ্ক বেড়েই চলেছে। এরই মাঝে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কি বাড়বে কি বাড়বে না, এইচএসসি পরীক্ষা পেছানো হবে কি হবে না, সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে করোনার প্রকোপ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি কি বাড়ছে। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে দেশে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। গত 1 জুন থেকে এই ছুটি শুরু হলেও কোনো প্রতিষ্ঠানে তা 3 জুন থেকে কার্যকর হয়েছে। এই ছুটির মধ্যেই বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা ও করোনা প্রকোপ থেকে বাঁচতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হতে পারে এমন গুঞ্জন চলছে বিভিন্ন মহলে। তবে এখনই শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সূত্র জানায় আবারও করোনার প্রকোপ বৃদ্ধির কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধি করা হচ্ছে না। শুরুতে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষা কার্যক্রম চালু হবে। এরই মধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত চলতি 2025 শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি থেকে জানা গেছে, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী 23 জুন। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শেষ হবে 19 জুন। এছাড়া টানা 25 দিনের ছুটিতে আছে দেশের মাদ্রাসাগুলো। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী 3টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ী দাখিল আলিম ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামী 26 জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের সব শিক্ষা প্রতিষ্ঠানে 6 নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসি। সেই সঙ্গে সচেতনতা বাড়াতে প্রচারণায় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার 15 জুন মাওসির সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ খালিদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশনাটি পাঠানো হয়েছে। নির্দেশনা বলা হয়, সারা দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সুপারিশ প্রদানের জন্য ডেঙ্গু সচেতনতা ভবিষ্যতে করণীয় সংক্রান্ত সবার সিদ্ধান্ত বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রত পত্র দুটি এতদার সঙ্গে প্রেরণ করা হলো। পত্রদ্বয়ের নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের নিচের নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে, সেটি হচ্ছে 26 তারিখের ভিতরে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং 26 তারিখেই কিন্তু এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষা পেছানো হবে না, কারণ 26 তারিখেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। যদি পরিস্থিতি খারাপ হতো সেক্ষেত্রে কিন্তু ছুটি বাড়ানো হতো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।